বন্ধুরা, এই প্রচণ্ড গরমে রোজ রোজ কিন্তু তেল মশলা খাবার কিন্তু একদমই খেতে ইচ্ছা করে না। তো বন্ধুরা, আজকে একটা ভীষণ হেলদি, না লাগবে আটা ময়দা, না লাগবে ইনো সোডা। তো চলো শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা ভীষণ টেস্টি হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। হাফ কাপ দই আর হাফ কাপ চিড়ে সুজির সাথে মিক্স করে দারুণ স্বাদের ইউনিক টিফিন রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো এখানে আমি হাফ কাপ নিয়েছি দই, আর একটা বলে আমি দইটাকে ঢেলে নিয়েছি। আর এই দইটার সাথে আমি মিক্স করে নিব চিড়ে কিন্তু এখানে তোমরা যে কোনো চিড়ে এখানে ব্যবহার করতে পারো, পাতলা মোটা যে কোনো চিড়ে এখানে ব্যবহার করতে পারো। আর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ সুজি। তো ভীষণই টেস্টি হেলদি, একদম তেল ছাড়া, একদম মানে প্রচুর টেস্টি। মানে তোমরা কিন্তু না করে খেলে একদমই বিশ্বাস হবে না, কিন্তু এতটাই টেস্টি। তো এখানে দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে কিন্তু আটা ময়দা বা ইনো সোডা কিছুই লাগবে না কিন্তু এই রেসিপিতে বন্ধুরা। তো এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন করব কি, একটা ঢাকা চাপা মানে একটা প্লেট দিয়ে ঢেকে আমি সাইডে রেখে দিব। তো কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। আর এর মধ্যে আমি নিয়েছি দুটো আলু সেদ্ধ করে রাখা। আলুটাকে আমি আগের থেকে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন আমি একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে তোমরা চাইলে কিন্তু আলুটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো। তো আমার সুবিধা হয়েছে, আমি গ্রেটার দিয়ে করে নিয়েছি। এখানে ছোট ছোট দলার মতো আলুটা থেকেও যাবে না, সুন্দরভাবে মসৃণভাবে এখানে আলুটা গ্রেট করা হয়ে গেছে। তো কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা দেখবে বন্ধুরা। আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো আমার চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন আমি চেষ্টা করি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই মানে ভীষণ টেস্টি হেলদি স্ন্যাক্স বা টিফিন রেসিপি বলো, প্রত্যেক দিন আমি দিতেই থাকি কম তেল দিয়ে খাবার। তো তোমরা চাইলে ঘুরে আসতে পারো চ্যানেলটাকে। তো এখন আমি করব কি, এই আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা। এই চাট মশলার বদলে কিন্তু তোমরা লেবুর রসটাও ব্যবহার করতে পারো। দিয়েছি আমি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ রোস্টেড জিরে পাউডার। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি জোয়ান। তা হাফ চামচ এখানে জোয়ান দিয়েছি, চিলি ফ্লেক্স দিলাম হাফ চামচ, আর দিয়ে দিব আমি এখানে গোলমরিচ গুঁড়ো হাফ চামচ। তো এখানে আমি ভালো করে মিক্স করে নেব একটা চামচ দিয়ে সুন্দর করে। ভীষণই টেস্টি ইউনিক টেস্টি টিফিন রেসিপি, ছোট থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে। তোমরা কিন্তু স্কুল অফিস টিফিনেও কিন্তু এই রেসিপিটা করে দিতে পারো, বা ব্রেকফাস্ট হিসেবেও করে খেতে পারো, বা তোমরা সন্ধ্যের টিফিন বা রাতের ডিনার হিসেবেও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো। ভীষণ টেস্টি একটা রেসিপি তোমাদেরকে আজকে শেয়ার করেছি, একদম কম তেলে। আর এখানে সবার শেষে দিয়ে দিলাম নুন, আর নুনটা দিয়েও ভালো করে মিক্স করে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। তো আমিও চেষ্টা করব সব সময় তোমাদের পাশে থাকার বন্ধুরা। তো আলু মশলাটা এখানে রেডি হয়ে গেছে। এখন করব কি, এটাকে সাইডে রেখে দেব। আর এখানে একটা বোল নিয়েছি, আর এর মধ্যে নিয়েছি আমি একটা ক্যাপসিকাম কুচানো, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি কুচানো, আর দিয়ে দিব এখানে একটা গাজর একদম ছোট ছোট করে কেটে দিয়েছি আমি। আর রেসিপিটা চটপটা করার জন্য সবার শেষে দিয়ে দিব আমি টমেটো, একটা টমেটো দিয়েছি আমি একদম ছোট ছোট করে কেটে। ভীষণ চটপটা হবে এই রেসিপিটা বন্ধুরা। তো এখন আমি ভালো করে মিক্স করে নিয়েছি সবগুলো এখানে ভেজিস। আর এখানে সবার শেষে দিয়ে দিব নুন। তো সবজিগুলো একদম সফট হয়ে যাবে নুন দিলে। তো এখন নুন দিয়ে আমি এই বোলটা সাইডে রেখে দেবো। তো চলো নেক্সট স্টেপে কীভাবে করছি বন্ধুরা, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে বন্ধুরা, নাহলে তোমরা একদম স্কিপ করলে বুঝতেই পারবে না। আর এখানে দেখো চিড়ে সুজিটা একদম সোপ করে নিয়েছে দইটা, আর একদম সফট হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু চিড়ে কিন্তু ওই দলা দলা ভাবটা থাকলে কিন্তু আমার রেসিপিটা সুন্দর হবে না। তো এখন আমি করব কি, এখানে ভালো করে মিক্স করে নিয়েছি, আর একদম শুকনো হয়ে গেছে। এখন একটা মিক্সার জার নিব, আর তোমরা কিন্তু এখানে ম্যাশার দিয়েও কিন্তু সুন্দর করে ম্যাশ করে নিতে পারো। তো আমি মিক্সার জারে দিয়ে
একটু ঘুরিয়ে নেব। তো অল্প একটু জল দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট করে আনবো। তো এদিকে দেখো একটা বোলের মধ্যে আমি পেস্টটা ঢেলে নিচ্ছি। তো এখন করব কি, মিক্সার জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিব আমি, যেহেতু মিক্সার জারের বাটিটার মধ্যেও লেগে আছে। আর কেচে কুচে আমি একটু জল মিক্স করে দিব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে নিজ আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। তো এখন দেখো আমি জলটা দিয়েছি, এখন ভালো করে মিক্স করে নেব জলের সাথে। এখানে কিন্তু আমি ইনো সোডা কিছুই ব্যবহার করব না, যেহেতু আমি এখানে দই ব্যবহার করেছি আর এইগুলো কিছুই লাগবে না আমার। তো এখানে দেখো মিক্স করা হয়ে গেছে। আর এখন আমি করব কি, তো যে সবজিটা আমি কেটে নুন দিয়ে আমি সাইডে রেখে দিয়েছিলাম, ওই সবজিটা দেখো একদম সফট হয়ে গেছে। আর নুন দিয়ে রেখেছিলাম যেহেতু জল বেরিয়েছে। তো এই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এখন জলটাকে দেব না, আর বাকি সবজিগুলো পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিব। তো এখন আমি করব কি, সবজিগুলো আমি পুরো এর মধ্যে দিয়ে দিব। ভীষণ হেলদি একটা রেসিপি বন্ধুরা আজকের এই রেসিপিটা। আর একদম সামান্য তেল, মানে বলতে পারো তেল ছাড়াই বলতে পারো, এই টিফিন রেসিপিটা আজকে শেয়ার করেছি। একদম রোজ রোজ তেল মশলা খাবারও কিন্তু খেতে ইচ্ছা করে না এই প্রচণ্ড গরমে বন্ধুরা। তো এখন দেখো সবজিগুলো দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো মনে হচ্ছে এখানে একটু পাতলা, তাই না? কোনো চিন্তার প্রয়োজন নেই। এখানে আমি হাফ কাপ বেসন দিয়েছি, এখানে একটা বাইন্ডিং চলে আসবে। এখানে বেসনটা দিলে কি হবে, বাইন্ডিং চলে আসবে। আর বেসনের সাথে ভালো করে মিক্স করে নিব। আর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, যেহেতু দই দেওয়া আছে এখানে। এখন বেসনের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখো এখানে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটু সামান্য সরি বন্ধুরা, অল্প একটু ধনেপাতা আমি দিয়েছি আর সামান্য জল অ্যাড করেছি বন্ধুরা। আমার একটু মনে হয়েছিল ব্যাটারটা কিন্তু ঘন আছে, সেজন্য একটু জল আমি ব্যবহার করেছি। তো ধনেপাতা দিয়েও আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। তো এখন আমি করব কি, এখানে আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দেখছো হয়তো এখানে কিন্তু আমি আর তেল ব্যবহার করব না, ওই একটু ব্রাশ করে আমি কিন্তু এই রেসিপিটা করব। এখন করব কি, ব্যাটারটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি চামচ দিয়ে সুন্দর করে এইভাবে ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এখন দেখো একটু পাতলা করে নিচ্ছি সাইডগুলো। আর এর মধ্যে আমি করব কি, এই যে আলুর মশলাটা যে করে রেখেছিলাম, ওই আলুর মশলাটা একটু চ্যাপটা করে এইভাবে মাছ বরাবর দিয়ে দিব। আর করব কি, ওপর দিয়ে অল্প একটু ব্যাটার আমি ঢাকা দিয়ে দিব। ওই আলুর পুরটাকে আমি ঢেকে দিব আর কি। তো প্রথম টিফিনটা আমার একটু বড়ই হয়ে গেছিলো, বাকিগুলো কিন্তু একদম এক সেট, মানে দেখতেও মানে সুন্দর হয়েছিল, মানে আর এত বড় করি নাই। তো এখানে কিন্তু দেখো এখন আমি ঢেকে দেব, কিছুক্ষণের জন্য ঢেকে দিব হওয়ার জন্য। আর ওপরে আমি করব কি, অল্প একটু কালো তিল দিব আর অল্প একটু সাদা তিল দিব। দেখো দেখতে কিন্তু লুকসটা ইয়াম্মি হয়েছে, মানে এতটাই সুন্দর হয়েছে না। অবশ্যই একদিন করে খাবে আর আমার কি কমেন্টে জানাবে বন্ধুরা কেমন লাগলো তোমাদের। দেখো ওপরে একটু আমি সাদা তিল দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু কালো জিরাও দিতে পারো। ওই তোমাদের যদি কালো তিল না থাকে কালো জিরা একটু ছড়িয়ে দিতে পারো উপরে। আর এখন দিয়ে দিব অল্প একটু চিলি ফ্লেক্স। তো
এখানে কিন্তু লো টু মিডিয়াম করে দিতে হবে কিন্তু, না হলে নিচে একদম মানে কালার এসে যাবে আর উপরে কাঁচা থাকবে কিন্তু। তো এখন আমি করব কি, ঢেকে দেবো এখন। তো কিছুক্ষণ পরে আমি দেখছি, দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর মানে ওপরটাও শুকনো হয়ে এসেছে। এখন করব কি, আমি একটা স্প্যাচুলা দিয়ে উল্টে দেবো। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি উল্টিয়ে কত সুন্দর হয়েছে, তোমরা দেখেই বলো, মানে এত সুন্দর হয়েছে না টিফিন রেসিপিটা। তো একইভাবে আমি আবারও ব্যাটার দিয়ে দিব। বাকিগুলো আমি অল্প একটু ছোট করে তৈরি করেছি আর এর মধ্যে আলু স্টাফিংটা দিয়েছি আর উপর দিয়ে করব কি, অল্প একটু ব্যাটার দিয়ে ঢেকে দেব। তা আবারও একই প্রসেসে ওপর দিয়ে আমি একটু কালো তিল আর সাদা তিল ছড়িয়ে দিব আর উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। একদম গ্যারান্টি দিয়ে বললাম, বাচ্চা বড় সকলের কিন্তু পছন্দ হবে বন্ধুরা, আর একদিন খেলে একদম মুখে লেগে থাকবে স্বাদ, এতটাই টেস্টি। তো এখানে দেখো উপর দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর এখন আবারও ঢেকে দেব। তো দেখলে তো তেল ছাড়া কত সুন্দর টিফিন রেসিপি তৈরি হয়। তো ভিডিওটা না দেখলে একদম বিশ্বাস হবে না যে তেল ছাড়া যে এত সুন্দর টিফিন রেসিপি তৈরি হয়। তো এখন আমি উল্টে দিব। তো আমি এখানে ননস্টিক কড়াইতে যেহেতু করেছি, এখানে কিন্তু তেল ছাড়াই হচ্ছে। আর তোমরা যদি তোমরা লোহার তাওয়া বা কড়াইতে বলো, সিলভার কড়াইতে, তখন কিন্তু মানে একটু তেল লাগবে কিন্তু বন্ধুরা। এখানে দেখো আমি আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি, একইভাবে তৈরি করে নিব। তো বন্ধুরা, এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, তো একটা লাইক করে দিবে। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো লাইক করতে একদম ভুলবে না বন্ধুরা। আর এদিকে দেখো আবারও এইভাবে ওপর দিয়ে তিল, সাদা তিল আর কালো তিল দিয়ে দিব আর চিলি ফ্লেক্স দিয়ে ঢেকে দেবো। তো এখন দেখো আমার কিন্তু এখানে হয়ে গেছে টিফিনটা। তো চলো সার্ভ করে নিই। একটা প্লেট আমি এখানে নিয়ে নিব আর প্লেটের মধ্যে এক এক করে টিফিনগুলো দিয়ে দিব। তো দেখো কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে বন্ধুরা, আর বাচ্চারা দেখেই কিন্তু খুশি হয়ে যাবে, মানে লুকসটা এতটা ইয়াম্মি ডিলিশিয়াস হয়েছে বন্ধুরা। দেখো এক এক করে সার্ভ করে নিয়েছি। তো চলো এখন একটু খেয়ে দেখাচ্ছি। আর তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন আমি একটু কেটে তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমার টিফিনটা। এই দেখো, মানে এতটাই টেস্টি হয়েছে না, তোমরা শুধুই খেয়ে নিতে পারবে কিন্তু। তো আজকের জন্য এখানেই শেষ করবো, টাটা।